আমাদের যে প্রকল্পগুলো হয় এগুলো না সমস্যার মূলটাকে আক্রান্ত না করে সমস্যার চারপাশ দিয়ে ঘুরতে থাকে, যার জন্য আমরা দেখি যে অনেক টাকার প্রকল্প আসে, টাকাও ব্যয় হয় কিন্তু কাজটা হয় না। তো আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে রেগুলেশনে যেতে হবে। এটা আপনি একভাবে চলে চলে অভ্যাস হয়ে গেছে আপনার 20 বছর 25 বছর 30 বছর। ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। আপনি সাউথ কোরিয়া বলেন, চায়না বলেন, লন্ডন বলেন, নেপাল বলেন, ইন্দোনেশিয়া বলেন, 10 বছরের আগে কোনোদিনও কোনো নদীকে আমরা ওভাবে দূষণমুক্ত করতে পারা যায়নি। কাজে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা এমন অ্যাকশন প্ল্যান দেওয়া যেখানে বলা থাকবে প্রথম বছর কি, দ্বিতীয় বছর কি, তৃতীয় বছর কি। সেই কর্ম পরিকল্পনাটা আমরা চূড়ান্ত করব। 16ই ফেব্রুয়ারিতে এডিবির একটি টিম আসবে, তারা আমাদেরকে নেপালে, ইন্দোনেশিয়াতে এবং চায়নাতে 3টা নদী তারা কিভাবে পুনরুদ্ধার করেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করবে। এর মধ্যে জাতীয় পর্যায়ে কাজ করা হচ্ছে, জিপিএস দিয়ে সব দূষণকারী আমরা ম্যাপিং করে ফেলেছি। এক একটা নদীর নিচে 3 থেকে 5 মিটার হচ্ছে আপনার পলিথিনের স্তর, এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে, সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে, তাহলে আমরা কাজটা শুরু করে দিয়ে যাব, তারপরে পরবর্তী সরকার এসে দায়িত্বটা নিয়ে। আপনি দেখেছেন যে আমরা হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়েছি, কত লম্বা আইনি প্রক্রিয়ার পরে এখন আবার সেখানে তারা দূষণ শুরু করেছে। এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হচ্ছে। অভ্যাস থেকে সরিয়ে আনতে আইন প্রয়োগের ব্যাপারে যে কঠোরতাটুকুন দেখানো দরকার সেটুকুন আমরা দেখাবো, কিন্তু একই সাথে তো প্রযুক্তিগত সমাধানও লাগবে, মনিটরিং এবিলিটিও বাড়াতে হবে। সেগুলো আমরা শুরু করে দিয়ে যাব কিন্তু শেষ করতে পারবো। 2004 থেকে 2006 যখন পলিথিনের বিরুদ্ধে লাগাতার ক্যাম্পেইন হয়েছিল, বছর 2-2.5 ক্যাম্পেইন করে পলিথিনটা নিয়ন্ত্রণে আনা গেছিল। আপনি নিজে পলিথিনে বাজার করে আনবেন আর আমাকে জিজ্ঞেস করবেন আপা কেন পারতেছেন না। আপনারা না, এইটা শোনেন, বিকল্প ব্যবস্থা কি সরকার বলে দেবে? আপনি বলেন তো, আজকে যদি আপনার বাসা থেকে আপনি বাজার করতে যান, আপনি যদি চিন্তা করেন যে আমি পলিথিন ব্যাগে আনবো না, আপনার বাসায় কি একটাও ব্যাগ নাই সাথে করে নিয়ে যাওয়ার জন্য, কাপড়ের বা চটের বা পাটের? এটা আপনি আমাকে বললেন আর আমি মানলাম? এটা তো না। আপনি এভাবে চিন্তা করেন না যে আমি বাসা থেকেই নিয়ে যাব। আর পলিথিন, সকলে বলে যে পলিথিন খুব সস্তা। কেমন করে সস্তা হয়? তাকে তো কাঁচামাল আমদানি করতে হয়, তাকে একটা ইন্ডাস্ট্রি ভাড়া দিতে হয়, যন্ত্র কিনতে হয়, বিদ্যুৎ লাগে, তাকে শ্রমিকের বেতন দিতে হয়। তাহলে ওটা আপনাকে ফ্রি দেয় কেমন করে? ওটা ফ্রি না, ওটা আপনার পণ্যের ভিতরেই ঢুকানো থাকে। যতক্ষণ পর্যন্ত আমরা এটাই ভাবতে থাকবো যে বিকল্প নেই বিকল্প নেই, ততক্ষণ পর্যন্ত এই কথাগুলো কারা বলে শুনবেন। দেখবেন পলিথিন ব্যাগ যারা বানায় তারা বলে বিকল্প। বিকল্পের চিন্তা তো তার না, তাকে বলা হয়েছে তুমি পলিথিন বন্ধ করো, সে পলিথিন বন্ধ করবে। বিকল্পের চিন্তা সরকার করবে, জনসাধারণ করবে। সে আগে থেকে বিকল্পের চিন্তা শুরু করে একটা কর্তব্য মনে করে ঘোষণা দিয়ে দেয় যে সে চালু রাখবে। এটা তো চালু রাখা যাবে না। আপনি এখানেই তো দেখলেন পানি তোলার সময় কি অবস্থা। তাহলে নদীগুলো পরিষ্কার করতে আমাদের কত টাকা লাগবে? এটা হচ্ছে কি পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ বলে একটা কথা আছে, যে পয়সার হিসাব করতে করতে টাকার হিসাব ভুলে যায়। তো আমরা ওই পলিথিন শপিং ব্যাগ কিনে টাকা বাঁচাতে বাঁচাতে আসলে দেখা যায় পরে আমাদের 1000 কোটি টাকা দিয়ে নদী রক্ষা করতে হচ্ছে।